আমরা রাজনীতিতে সেটিং শব্দটা শুনেছি, প্রচুর শুনে অভ্যস্ত, মানে কোট আনকোট। এই সেটিং শব্দটা তো রাজনীতিতে খুব পরিচিত। এরকম কিছু ঘটেছে কি? কেন এতটা কুল? দেখুন, এটা খুব মজার উত্তর হতে পারত, আমি একটু ঘুরিয়ে বলি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় এই মুহূর্তে কোনো বিশ্বাসযোগ্যতা নেই। আপনি যদি দেখেন ইন্ডি জোটে মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট মিটিংয়েও রাহুল গান্ধীর পাশে বসে প্রেস কনফারেন্স করতে গেছিলেন, প্রায় কার্যত মুখ লুকিয়ে বেরিয়ে এসছেন, কারণ তাকে গুরুত্ব দেওয়া হয়নি, প্রেস ব্রিফিংকে মুখ খুলতে দেওয়া হয়নি। বিজেপির কাছে ঘর করেছেন দীর্ঘদিন, অটল বিহারী বাজপেয়ীর প্রিয় ছিলেন, রাজীব গান্ধীরও প্রিয় ছিলেন, কংগ্রেসও কোনো জায়গা নেই, বিজেপিতে জায়গা নেই। কিন্তু এর সবটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে উনি এমনটাও তো হতে পারেন যে উনি বিজেপিকে নীরব বার্তা পাঠিয়ে যাচ্ছেন, মেসেজ পাঠাচ্ছেন, যাকে আপনি ঠান্ডা ঠান্ডা কুল কুল বলছেন। আপনি যদি দেখেন যে এনসিপিআইতে যারা গেছেন তারা কারা? সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ, কারা? দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে তারা কেউ হতেই পারতেন না। সুদীপ বন্দ্যোপাধ্যায় হতেন না, কাকলি ঘোষ এমপি হওয়া হতো না এতবার, মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এরা যে কেউ প্লান্টেড কিনা কেউ বলতে পারে? চৌঠামে ফল বেরো, তার 5 দিনের মধ্যে একটা এতগুলো এমএলএ দল ছেড়ে চলে গেল আদর্শের জন্য, দলের দম বন্ধ হয়ে আসছিল। আপনাকে কোথাও মনে হচ্ছে স্ক্রিপ্টেড বলে মনে হচ্ছে না? এবং দেখুন, তারা সবাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মহান, মমতা বন্দ্যোপাধ্যায় মহান, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ। সত্যি কথা, এটা পাবলিক পারসেপশন তো তাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় খুবই খারাপ, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতি ভুরি ভুরি অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অভিযোগ পেয়েছেন? কোনো অফিসিয়াল এফআইআর হয়েছে আজ পর্যন্ত? হয়নি। আবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখুন জাতীয় রাজনীতিতে যে গতকাল যেমন বাকিপুরে ঘটনাটা হলো, প্রশান্ত কিশোরের ঘটনাটা রেজাল্ট হওয়ার পর কোনো উচ্ছ্বাস দেখেছেন? একটা টুইট দেখেছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোরকে, প্রাক্তন সহকর্মী, আইপ্যাকে তো উনি প্রধান ছিলেন, তাকে উইশ করেছেন একটা? নেই। এবং ইন্টারেস্টিং হলো, মানে ফলে আপনি এখানে প্রশ্ন করতেই পারেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় মৌন থেকে কি বার্তা দিচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের গলার কাটা এইভাবে কাটা উপড়াচ্ছেন। কাটা কোথায়? সব তো মিলে ঝুলে। আপনি দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে আদালতে ঘুরে বেড়াচ্ছেন, আমাকে জামিন দাও, বিদেশ যাব চোখ দেখাতে, ফাইন। আবার দেখুন পার্লামেন্টে গিয়ে উনি শিক্ষানীতির সঙ্গে হাত মুলে ভোট দিলেন বিজেপিকে। আপনার তো মনে হচ্ছে যে চৌঠামের পর এই অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হলো বলে একটা এরকম সর্বত্র একটা কোনো মহল ছড়িয়ে দেওয়া হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জাস্ট সময়ের অপেক্ষা গ্রেপ্তারি হওয়াটা। কিন্তু আপনি দেখেন ঠিক যে পদ্ধতি আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্রমাগত মামলা দিয়ে 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 কোণঠাসা করে দেওয়া হচ্ছিল, এখানেও নিশ্চয়ই তাই হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্রমাগত মামলা দেওয়া হচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সব দুর্নীতির দায় কেউ নিরাতে পারেন? চিফ মিনিস্টার ছিলেন উনি, দলের নেতৃত্বও ছিলেন। এই এত সব দুর্নীতিগ্রস্ত সাংসদ বেরোচ্ছে, এমএলএ বেরোচ্ছে, কাউন্সিলর বেরোচ্ছে, কে প্রশ্রয় দিতেন? উনি কিছুই জানতেন না। আর যদি জানতেন না হয় তাহলে লার্জার কনস্পিরেসিতে। আপনারা কেমন দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? এই যে আজকে এত অভিযোগ, উনি উদ্ধত, সিনিয়রদের সম্মান করতেন না, এই যে এত ভুরি ভুরি অভিযোগ উঠছে দলের ভেতরে, আপনারা কেমন দেখেছেন তার ব্যাপারে? দেখুন, আমরা যখন এই দেবাশিসে বলছিল, আমার খুব মনে আছে আমাদের সহকর্মী ছিল, সে বল করতো, ও ব্যাট করার চেষ্টা করতো, তখন তো ছোট্ট এর বাচ্চা, সাদা পাঞ্জাবি সাদা পায়জামা পরে ও ক্রিকেট করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অভিষেককে কখনো ঝান্ডা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন মারল, আমরা সে কখনো দেখিনি। উনি হয়তো অতিরঞ্জিত কথাবার্তা, উনি হয়তো গ্লোরিফাই করার জন্য বলতেন। কিন্তু ইটস ট্রু যে তখন পর্যন্ত আমাদের বাড়ির যে বাচ্চা যেমন করে খেলে, একটা ইটে পায়ের সামনে ক্রিকেট খেলা বা এলে সবার মধ্যে কী করা, এবং একটু গাবলু গাবলু ছিল, অনেকে একটু চটকাতো, মানে একটু আদর ফাদর করার জন্য করতো, ইটস ট্রু। তখন কিন্তু হয়নি। ওনার যেটা হলো, যখন স্কুল থেকে বেরোলো, বেরিয়ে দিল্লি চলে গেল, ওই সময়টা রহস্যময় একটা ফেজ আছে। সেই সময় কিন্তু মানে ওই সময়টাতে যে যখন নবনন্দার রেজাল্ট ভালো হচ্ছে না এবং সোনাক বন্দ্যোপাধ্যায় ওকে দিল্লি নিয়ে যাওয়া হবে, অন্য তখন এমপি মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকেন, ওখান থেকে পড়াশোনা করবেন, তখন ঠিক না হস্টেল থেকে পড়াশোনা করবে। তো এই যে শিফটটা হলো, এরপর থেকে কিন্তু সাংবাদিকদের চোখের আড়ালে চলে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যখন ফিরলেন তখন উনি এনআইপিএম এর গ্র্যাজুয়েট হিসেবে ফিরছেন, যে এনআইপিএম পরবর্তীকালে ইউজিসির স্বীকৃত সংস্থা নয় বলে পরিচিত পায়। তখন আবার তার ওই শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে গেল, কিন্তু তত কিছু আসে না, ততদিনে সেফ ল্যান্ডিং এর জায়গাটা হয়ে গেছে। সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, উনি ইংরেজি, বাংলা, হিন্দি 3টে ভাষা খুব স্পষ্টভাবে ফ্রিকুয়েন্টলি বলতে পারেন, যে কম্পালশনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইংরেজি, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দি নিয়ে অনেকে হাসাহাসি করেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ইংরেজি হিন্দি নিয়ে জায়গাটা নেই। আর যখন পার্লামেন্টে বলেন, সলিডভাবে বলছেন, তত্ত্বভাবে বলছেন, ফলে ওই যে গ্রহণযোগ্যতা, ওই জায়গায় আপনি যখন ভাবেন
একদম মেকআপটা এমনভাবে করা হয়েছে যাতে কিনা ল্যান্ডিং করলে কোনো অসুবিধা নয়, স্মুথ ল্যান্ডিং হবে। আচ্ছা, ঠিক সেই মডেলটা কিন্তু অ্যাকসেপ্টেড। এবং তারপরে উনি পেয়েছেন আইপ্যাককে, যে প্রশান্ত কিশোরের এতদিন পর এমএলএ হওয়া হলো। অভিষেক তো অনেকদিন হলো এমপি হয়ে গেছেন, প্রশান্ত কিশোর অবশ্যই এমএলএ হলেন। কিন্তু এই আইপ্যাক এই যে ট্রানজিশনটা খুব সলিডভাবে করেছিল, এবং যেটা মানতেই হবে যে ওই আইপ্যাককে বাছার পেছনে আর যদি কেউ কেউ বলে বিজেপির ভূমিকা ছিল, তাহলেও কিন্তু কেউ অস্বীকার করার জায়গা থাকবে না। কারণ আইপ্যাকের আগের অ্যাসাইনমেন্টই ছিল বিজেপির সঙ্গে। একদম 2014-এ। ফলে ওই যে পুরো যে কারণ বললাম আপনি যে এর পেছনে কোনো মাস্টার প্ল্যান আছে কিনা মানে এখনই আপনি বলা যায় বলছেন যে এটা আদৌ স্ক্রিপ্ট কিনা সেটা বুঝতে সময় লাগবে। একদম। দেবাশিস দা, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় তো তিনি কংগ্রেসের হাত ছেড়ে এসেছিলেন, এবং কংগ্রেস নেতারা, এ রাজ্যের কংগ্রেস নেতারা অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাসঘাতক বলে থাকেন, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিশ্বাসঘাতকতার শাস্তি পাচ্ছেন? যে মদন মিত্রর মতো, মানে মদন মিত্রকে আমরা দেখেছি যে যখন তৃণমূল বিরোধী দল কোনো নেতার সঙ্গে যোগাযোগ করা মানে মদন মিত্রর সাথে আমরা যোগাযোগ করতাম, তখন আমরা সবাই জানি সেটা, যে মদন মিত্র সেই সময় থেকে তৃণমূলে, তিনিও হাত ছেড়ে চলে গেলেন। তো সেটা তো ঘটনা, এবং তাহলে কি বিশ্বাসঘাতকতার শাস্তি পাচ্ছেন? হতে পারে সেটা তিনি যে বিশ্বাসঘাতকতা করেছেন এটা তো একদম উড়িয়ে দেওয়া যায়, তার অতীত ইতিহাস অন্তত সেটাই বলে। আর এটা যেটা ইন্টারেস্টিং আমার মনে হচ্ছে, তুমি যেটা একটু আগে সেটিংয়ের কথা বলছিলে, গত 2 সপ্তাহ ধরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিকভাবে চুপ, এবং 21শে জুলাইয়ের, এটা আমার অবজারভেশন আর কি, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে যতটা অ্যাটাক করেছেন তার থেকে অনেক বেশি অ্যাটাক করেছেন কিন্তু তার এই বিদ্রোহী সাংসদ বা বিদ্রোহী বিধায়কদের। এটা যে মমতা বন্দ্যোপাধ্যায় 2.5 মাস আগেও একদম যাচ্ছে তাই ভাষায় কুরুচিকর ভাবেও আক্রমণ করেছেন বিজেপিকে, তার গলায় কিন্তু এখন বিজেপি সম্পর্কে সেই ঝাঁজটা নেই। অন্তত 21শে জুলাই আমরা দেখতে পারিনি। এবং পরবর্তীকালে তিনি সাংবাদিকদের সঙ্গে তো এখন তিনি বলেই দিয়েছেন যে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলবেন না, যা বলার তিনি ফেসবুকে বলবেন। ফেসবুকেও ইদানিংকালে হাতে গুনে কয়েকদিন যতবার এসছেন তাতে কিন্তু বিজেপির বিরুদ্ধে তিনি যতটা আক্রমণ সানিয়েছেন তার থেকে অনেক বেশি আক্রমণ করেছেন তার সদ্য তাকে ছেড়ে যাওয়া তারই এককালের অত্যন্ত ঘনিষ্ঠ নেতা নেত্রীদের। এর থেকে আমার একটা, যেটা তুমি বলছিলে যে এমন কোনো হতেও পারে, যেটা পার্থও বলছিল যে কোনো একটা মাস্টার প্ল্যান কি এর পেছনে আছে যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এত কুল, এটা আমাকেও ভাবাচ্ছে যে গত 15 দিন ধরে বা বলা চলে আরও বেশ কিছু দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সম্পর্কে একেবারে নীরব। সেটার থেকে কি তাহলে